ধরুন আপনি একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, বসে বসে বিশ্বকাপের গল্প করছেন। এমন সময় এক ব্রাজিল ভক্ত বলে উঠল, আরে আমরা তো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। যা শুনে আরেক বন্ধু বলে উঠল, ওইগুলা কি বিশ্বকাপ? ওইগুলা তো মুড়ির টিন। তবে আসলে কি ওইগুলা ছিল মুড়ির টিন, নাকি কঠোর পরিশ্রম? তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাজিল জিতেছিল বিশ্বকাপ, তাও আবার গুনে গুনে 5 বার। ব্রাজিলের সেই 5 বিশ্বকাপ জয়ের গল্পই জানবো আজ। 1958 সাল, পেলের উত্থান এবং ব্রাজিলের প্রথম বিশ্বজয়। 1958 সালে ব্রাজিল জিতেছিল তাদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সুইডেনের আকাশ যখন ফুটবল জোরে কাঁপছিল, তখন ব্রাজিল সেখানে পা রেখেছিল একরাশ না পাওয়ার বেদনা বুকে নেই। 8 বছর আগে মারাকানা ট্র্যাজেডি তখনও ব্রাজিলিয়ানদের মধ্যে বিষাদের ছায়া হয়েছিল। কিন্তু কে জানতো সেই বিশ্বকাপে এক 17 বছরের ছেলের হাত ধরেই ঘুচে যাবে সেই সকল দুঃখ। টুর্নামেন্টের শুরুটা ব্রাজিলের জন্য খুব একটা সহজ ছিল না, কিন্তু মাঝপথে যখন কোচ ভিসেন্তে ফিওনা তরুণ পেলে আর ড্রিবলিং জাদুকর গ্যারিঞ্জাকে মাঠে নামালেন, তখন থেকেই শুরু হলো সাম্বা ফুটবলের আসল জাদু। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে পেলের সেই ঐতিহাসিক গোলটি ছিল আগ্নেয়গিরির লাভার মতো, যা বিশ্বকে জানান দিয়েছিল এক নতুন নক্ষত্রের আগমনী বার্তা। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে 5-2 গোলে সেফ উড়িয়ে দিয়ে ব্রাজিল পৌঁছে যায় বিশ্বকাপের ফাইনালে। সে সময় 17 বছরের এক কিশোরের মায়াবী ফুটবলে বিমোহিত পুরো বিশ্ব। ফাইনালে ব্রাজিল মুখোমুখি হয়েছিল স্বাগতিক সুইডেনের সাথে। ম্যাচ শুরু 4 মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্রাজিল, তবে ভাভা আর পেরের জোড়া গোল, সে সাথে জাগলের 1 গোলের সুবাদে সুইডেনকে 5-2 গোলের বিশাল ব্যবধানে হারায় ব্রাজিল। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে যায় ব্রাজিল। এই টুর্নামেন্টে 6 গোল দিয়ে পুরো বিশ্বের নজরে আসে পেলে। 1962 সাল, গ্যারিঞ্জার জাদুতে ব্রাজিলের দ্বিতীয় শ্রেষ্ঠত্ব। 1958 সালে বিশ্বকে জয় করার পর 1962 সালে চিলিতে যখন বিশ্বকাপ শুরু হয়, তখন সবার নজর ছিল ফুটবল সম্রাট পেলের উপরই। ব্রাজিল চেয়েছিল টানা দ্বিতীয়বার সোনালী ট্রফিটা নিজেদের করে নিতে, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই চেকোস্লোভাকিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মারাত্মক চোট পেয়ে যান পেলে। ফলে তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ব্রাজিল শিবিরে বিষাদের ছায়া নেমে আসে। ফুটবল বিশ্ব যখন ভেবেছিল পেলের অনুপস্থিতিতে ব্রাজিলের রাজত্ব শেষ হতে চলেছে, ঠিক তখনই মঞ্চে আবির্ভূত হন আরেক ফুটবল জাদুকর গ্যারিঞ্জা। পেলের শূন্যতা পূরণে গ্যারিঞ্জা যেন অতিমানবীয় রূপ ধারণ করেন। তার আঁকাবাঁকা পায়ের ড্রিবলিং এ প্রতিপক্ষের রক্ষণ বাক্যে যেন খড়কুড়োর মতো উড়িয়ে দিতেন তিনি। পেলের পরিবর্তে দলে আসা আমারিলদো দুর্দান্ত খেললেও পুরো টুর্নামেন্টের নাটাই ছিল গ্যারিঞ্জার হাতেই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন জোড়া গোল, ফলে ব্রাজিল জিতে যায় 3-1 গোলে। সেমিফাইনালেও স্বাগতিক চিলির বিপক্ষে করেন আরো 2 গোল। বলতে গেলে একাই ব্রাজিলকে নিয়ে যান ফাইনালের মঞ্চে। এ সময় তার খেলা দেখে স্বাগতিক দর্শকরাও অবাক হয়ে গিয়েছিল। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে পায় সেই চেকোস্লোভাকিয়াকে, যাদের বিপক্ষে গ্রুপ পর্বে পেলেকে হারিয়েছিল তারা। ম্যাচের শুরুতেই মাসুপুস্টের গোলে চেকোস্লোভাকিয়া লিডও নিয়েছিল, তবে তাতে ব্রাজিলের প্লেয়ারদের মনোবল একটু কমেনি। ফলে গোল খাওয়ার 2 মিনিট পরেই গোল দিয়ে ব্রাজিলকে ম্যাচে ফেরান আমারিলদো। তারপর যথাক্রমে জিতো ও ভাভার নিখুঁত লক্ষ্য বেঁধে 3-1 গোলে জয় নিয়েই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নিজেদের করে নেয় ব্রাজিল। গ্যারিঞ্জা সেই ম্যাচে জ্বরে আক্রান্ত থাকা সত্ত্বেও দলের সাথে লড়েছিলেন এবং শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ছিনিয়ে আনেন। সাথীদের কাঁধে জড়ে পেলের হাসি আর গ্যারিঞ্জার সেই মায়াবী ড্রিবলিং এর স্মৃতি নিয়ে চিলির মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে সেলেসাওরা। 1970 সাল, পেলের শেষ এবং ইতিহাসের সেরা ফুটবল দলের রাজ্যাভিষেক। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের এক রঙিন বসন্ত। এটিই ছিল প্রথম বিশ্বকাপ যা সারা বিশ্বজুড়ে রঙিন টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল। আর মেক্সিকোর তপ্ত রোদে সেই রঙের ছটা ছড়িয়েছিল হলুদ জার্সির একদল জাদুঘর। 1966 সালে বিশ্বকাপে পেলের উপর প্রতিপক্ষের ভয়াবহ ফাউল আর ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষত নিয়েই যখন এই আসর শুরু হয়, তখন অনেকেই ভেবেছিল পেলের সময় কি শেষ। কিন্তু ফুটবল সম্রাট জানতেন তার মুকুটে শেষ একটি পালক যোগ করা এখনো বাকি। মেক্সিকোর আজটেকা স্টেডিয়াম তখন সাক্ষী হতে যাচ্ছিল ফুটবলের সেই স্বর্ণালী প্রজন্মের, যাদের আজও ইতিহাসে সেরা দল হিসেবে গণ্য করা হয়। ব্রাজিলের সেই দলে পেলের পাশাপাশি ছিল জাইরজিনহো, তোস্তাও, রিভেলিনো এবং অধিনায়ক কার্লোস আলবার্তোর মতো কিংবদন্তি ফুটবলার। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই তারা যেন ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। বিশেষ করে সেই সময়ের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের বিপক্ষে সেই লড়াইটি ছিল স্নায়ুর পরীক্ষা। গার্ডন বাস্কের সেই অবিশ্বাস্য সেভ আর পেলের সাথে তার সৌজন্য বিনিময় আজও ফুটবল প্রেমীদের চোখে ভাসে। কিন্তু ব্রাজিলের জয়রথ থামানোর সাধ্য কারো ছিল না। জাইরজিনহো তো এক অনন্য রেকর্ডই গড়ে ফেলেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে গোল করার এক বিরল কীর্তি যা আজও অক্ষুণ্ণ।
সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের মুখোমুখি হয়ে ব্রাজিল যখন শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ল, তখন গ্যালারিতে 1950-এর সেই পুরনো সংখ্যা জেগে উঠেছিল। কিন্তু পেলে ও তার দল দমে যাননি। 3-1 গোলের দুর্দান্ত জয় নিয়ে তারা উরুগুয়ের সেই পুরনো ভূত তাড়িয়ে দেন। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ, মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামের ইতালির বিপক্ষে ফাইনাল। প্রথমার্ধে পেলের সেই আকাচোয়া হেড থেকে আসা গোলটি ছিল তার ক্যারিয়ারেরই অন্যতম সেরা। যদিও ইতালি গোল শুট করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ঝড় তাদের একেবারে তছনছ করে দেয়। গার্সন ও জাইরজিনহোর গোলের পর ম্যাচের শেষ দিকে কার্লোস আলবার্তোর সেই ঐতিহাসিক গোল ছিল এক সমবেত প্রচেষ্টার নিখুঁত উদাহরণ। 4-1 গোলের বিশাল ব্যবধানে ইতালিকে ধূলিসাৎ করে তৃতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরে ব্রাজিল। নিয়ম অনুযায়ী 3 বার জেতায় ফিফা চিরতরে জুলের রিমে ট্রফি তাদের হাতে তুলে দেয়। পেলের জন্য এটি ছিল তার শেষ বিশ্বকাপ, আর তিনি বিদায় দিলেন সম্রাটের মতো। খেলার শেষে সমর্থকদের কাঁধে চড়ে পেলের সেই চওড়া হাসি আর মাথায় মেক্সিকান হ্যাট, এই ছবিটা আজও মনে করিয়ে দেয় যে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি ছিল ব্রাজিলের সেই সোনালী দলের এক শৈল্পিক মহাকাব্য। 1994 সাল, মরু ঝড়ের দেশে রোমারিওর গর্জন। 1994 সালের বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের এক বিশাল বাকবদল। আমেরিকার মতো দেশে, যেখানে সকার তখনও খুব একটা জনপ্রিয় ছিল না, সেখানে এক অবিশ্বাস্য উন্মাদনা সৃষ্টি হয়েছিল। কিন্তু ব্রাজিলের জন্য এই বিশ্বকাপটি ছিল এক অগ্নি পরীক্ষা। 1970 সালের সেই সোনালী সাফল্যের পর দীর্ঘ 24 বছর কেটে গেছে, অথচ সেলেসাওরা একবারও ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি। জিকো ও সক্রেটিসদের মতো কিংবদন্তিরা যা করতে পারেননি, সেই অসম্ভবকে সম্ভব করার গুরু দায়িত্ব কাঁধে নিয়ে আমেরিকার পার্টিতে পা রেখেছিল দুই বন্ধু, রোমারিও এবং বেবেতো। ব্রাজিলের এই দলটি 1970-এর সেই শৈল্পিক ফুটবলের চেয়ে কিছুটা আলাদা ছিল। কোচ কার্লোস আলবার্তো পেরেরা রক্ষণভাগকে পাথরের মতো শক্ত করে সাজিয়েছিলেন, আর আক্রমণ ভাগের চাবিকাঠি ছেড়ে দিয়েছিলেন রোমারিওর হাতে। গ্রুপ পর্বে রাশিয়ার বিপক্ষে গোল দিয়ে শুরু করা রোমারিও পুরো টুর্নামেন্টে ছিলেন অপ্রতিরোধ্য। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই শ্বাসরুদ্ধকর 3-2 গোলের জয়টি ছিল এক মহাকাব্য। বেবেতোর গোল আর সেই বিখ্যাত বেবি ক্রাডল সেলিব্রেশন আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। সেমিফাইনালে সুইডেনের জমাট রক্ষণ বাঁকতে যখন সবাই হিমশিম খাচ্ছিল, তখন রোমারিওর সেই চতুর হেডে করা গোলটি ব্রাজিলকে নিয়ে যায় স্বপ্নের ফাইনালে। 17 জুলাই 1994 সাল, ক্যালিফোর্নিয়ার প্যাসিডেনার রোজবল স্টেডিয়ামে 1 লাখ দর্শকের সামনে মুখোমুখি হয় ব্রাজিল এবং ইতালি। একদিকে ব্রাজিলের রোমারিও, অন্যদিকে ইতালির ডিফাইন পানিটেইল খ্যাত রবার্তো বাজ্জিও। 120 মিনিটের প্রচন্ড লড়াই, কোনো গোল হলো না। মরুভূমির তপ্ত গরমে দুই দলের ফুটবলাররা যখন ক্লান্তিতে নুয়ে পড়েছেন, তখন বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের ভাগ্য নির্ধারিত হলো ট্রাইব্রেকারে। স্নায়ুর সেই চূড়ান্ত পরীক্ষায় ব্রাজিলের গোলরক্ষক ক্লাদিও তাফারেল হয়ে উঠলেন এক অতিমানব। ট্রাইব্রেকারের শেষ শটটি নিতে এলেন ইতালির প্রাণভোমরা রবার্তো বাজ্জিও। পুরো ইতালির আশা তখন তার পায়ে, কিন্তু বাজ্জিওর সেই শটটা গোলপোস্টের অনেক উপর দিয়ে নীল আকাশে হারিয়ে গেল। বাজ্জিও তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তখন মাঠের অন্য পাশে রোমারিও ও বেবেতোরা মেতেছেন বাদভাঙ্গা উল্লাসে। 24 বছরের দীর্ঘ খরা কাটিয়ে ব্রাজিল চতুর্থবারের মতো বিশ্বজয় করলো। রোমারিও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন, আর ব্রাজিল আবার প্রমাণ করলো যে তারা কেন ফুটবলের রাজা। সেই জয়টি ছিল ব্রাজিলের জন্য কেবল একটি ট্রফি নয়, বরং তাদের হারানো গৌরব ফিরে পাওয়ার এক আবেগঘন গল্প। 2002 সাল, ফিনিক্স পাখির উত্থান এবং ব্রাজিলের পেন্টা জয়। 2002 সালের বিশ্বকাপটি ছিল ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়, যা প্রথমবারের মতো এশিয়ার মাটিতে অর্থাৎ জাপান এবং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ব্রাজিলের জন্য এই যাত্রাটি মোটেও রাজকীয় ছিল না। বাছাই পর্বে ধুঁকতে ধুঁকতে কোনোমতে মূল পর্বে জায়গা করে নেওয়া ব্রাজিলকে নিয়ে তখন খুব নিজের দেশের সমর্থকদের মধ্যেও ছিল একরাশ সংশয়। তার উপর দলের প্রধান তারকা রোনালদো নাজারিও গত 4 বছর ধরে চোটের সাথে লড়ে যাচ্ছিলেন, যার মাঠে ফেরাটাই ছিল এক বিস্ময়। কিন্তু কোচ লুই ফিলিপে স্কলানি জানতেন তার তুরস্কের তাস এই ফেনোমেনন রোনালদোই। তিনি তৈরি করলেন ইতিহাসের অন্যতম বিধ্বংসী আক্রমণবাগ। রোনালদো, রিভালদো এবং তরুণ রোনালদিনহোর সেই বিখ্যাত 3R3। টুর্নামেন্টের শুরু হতেই দেখা গেল এক অন্যরকম ব্রাজিলকে। গ্রুপ পর্বের বাধা অনায়াসেই টপকে তারা যখন নক আউট পর্বে পৌঁছে গেল, তখন পুরো বিশ্ব তাদের সান্দিক ফুটবলে বিমোহিত। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে তরুণ রোনালদিনহোর সেই প্রায় 40 গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক গোলটি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা গোল হয়ে আছে। যদিও সেই ম্যাচে তিনি লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন, কিন্তু 10 জন দল নিয়ে ব্রাজিল যেভাবে জয় ছিনিয়ে এনেছিল, তাতে পরিষ্কার হয়ে উঠেছিল যে তারা এবার থামার জন্য আসেনি। সেমিফাইনালে তুরস্কের জমাট রক্ষণ ভেঙে রোনালদোর সেই বা পায়ের হালকা টুকার গোলটি ব্রাজিলকে নিয়ে যায় স্বপ্নের ফাইনালে।
30 জুন 2002 জাপানের ইয়োকামাহা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং জার্মানি। একদিকে ক্লিন শিট রাখা অপরাজিত গোলরক্ষক অলিভার খান, অন্যদিকে গোল মেশিন রোনালদো। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় রোনালদো জাদু। ম্যাচের 66 মিনিটে অলিভার খানের ছোট্ট একটি ভুলকে কাজে লাগিয়ে গোল করে বসেন রোনালদো। এর ঠিক 12 মিনিট পর রিভালদোর মায়াবী ডামিতে বল পেয়ে দ্বিতীয় গোলটি করে রোনালদো যেন পুরো বিশ্বকে স্তব্ধ করে দিলেন। শেষ বাঁশি বাজার সাথে সাথে 2-0 গোলে জয় নিয়ে ব্রাজিল জিতে নেয় তাদের ইতিহাসে পঞ্চম বিশ্বকাপ, যা প্যান্টা নামে ইতিহাসে অমর হয়ে আছে। মাঠের মাঝখানে অধিনায়ক কাফুর সেই ট্রফি উঁচিয়ে ধরা, আর রোনালদোর চোখের পানি ছিল এক মহাকাব্যিক প্রত্যাবর্তনেরই গল্প। 8 গোল করে রোনালদো জিতে নেন গোল্ডেন বুট, আর প্রমাণ করেন যে কেন তাকে ফুটবল সম্রাট পেলের সার্থক উত্তরসূরি বলা হয়। ব্রাজিলের সেই হলুদ জার্সির দাপট আজও ইয়োকামার সেই রাতকে ফুটবল প্রেমীদের মনে আমালিন করে রেখেছে। তো এই ছিল ব্রাজিলের 5 বিশ্বকাপ জয়ের গল্প, যেখানে দেখা যায় প্রতি বিশ্বকাপে ব্রাজিল দেখেছিল নতুন সব গল্প। আসছে 2026 বিশ্বকাপেও কার্লো আনচেলত্তির ব্রাজিল যাচ্ছে নতুন এক গল্প লিখতে। এবার কি ঘুচবে 24 বছরের অপেক্ষা? কমপ্লিট হবে কি মিশন হেক্সা? কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।